আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। আজকে আমাদের কাছে একটি ফোন আছে, স্যামসাং A12। এটা A12 হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট, মানে স্যামসাং এর চিপ দেওয়া। তো এটার মধ্যে সমস্যা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড সমস্যা। তো ফোনটা চালু হোক, আমরা দেখাচ্ছি। তো ফোন চালু হয়ে গেছে, দেখি আমাদের ফোনের মধ্যে কি অবস্থা। তো এখানে নো সার্ভিস চলে এসছে। আর এখানে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্কের এরর চিহ্ন চলে আসে। তো আমরা ফোন ধরে সোয়াইপ করে অন করি। দেখি এখন প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে ফোনটার মধ্যে আমাদের সিম পেয়েছে কিনা। দেখি, তো সিম পেয়েছে, দেখা যাচ্ছে এর মধ্যে সিম আছে। ওকে, কিন্তু স্টিল এটার মধ্যে এই চিহ্ন দেখতে পাচ্ছেন। আর এইখানে আমাদের নো সার্ভিস, নো সার্ভিস চলে আসছে, নো সার্ভিস। তো এটার মধ্যে মোটামুটি যদি দেখে আপনাদেরকে, মোটামুটি কাজ করা হয়েছে। এখানে কিছু আইসিও জমা আছে, তো বোঝা যাচ্ছে এটার মধ্যে কিছু কাজ হয়েছে। তো এবার আমরা এটার মধ্যে কোন স্টেপে কাজগুলো করা যায় নেটওয়ার্কের সমস্যার জন্য। তো প্রথমে আমাদের নেটওয়ার্ক সমস্যা যদি আসে, তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হয় এটার আইএমআই বেসব্যান্ড আছে কিনা। তো এই ফোনটা যেহেতু সিম পাচ্ছে, দ্যাট মিনস এটা বেসব্যান্ড থাকারই কথা। তারপর আমরা ফর্মালিটি একবার আপনাদেরকে চেক করাই। এই জন্য আমরা চলে যাব অ্যাবাউটে। অ্যাবাউটে গিয়ে এটার মধ্যে আছে লিগ্যাল সফটওয়্যার ইনফরমেশনে, এখানে বেসব্যান্ড আছে। ওকে, তো দেখা যাচ্ছে বেসব্যান্ড আছে। ওকে, তো আমরা যদি আইএমইআই দেখি এটার মধ্যে 06 তো আইএমইআইও দেখাচ্ছে। তো সব ওকেই আছে। তো এখন কি সমস্যা হতে পারে? তো এই অবস্থায় আমরা এটার মধ্যে চলে যাব নেটওয়ার্ক সেটিংয়ে, কানেকশন, এরপর আমরা মোবাইল নেটওয়ার্ক। এখন আমরা এটার মধ্যে দেখবো হচ্ছে আমাদের নেটওয়ার্ক মোড চেঞ্জ হচ্ছে কিনা। এটাকে আমরা ব্যান্ড সিলেকশন বলি আমাদের ভাষায়। তো আমরা এই মোড চেঞ্জ হচ্ছে কিনা দেখবো। এটার উপরে নির্ভর করবে আমাদের কাজটা কোথায় হতে পারে, আমরা কাজ কোথায় করতে পারি। তো আমরা এখানে দেওয়া আছে হচ্ছে LTE 3G 2G অটো কানেক্ট। তো আমরা অটো এটাকে চেঞ্জ করি। তো দেখতে পাচ্ছেন আমি দিয়েছি 3G 2G, বাট ও নিজে থেকে যেটা করা এটাতেও আটকে আছে, অটো শিফট হচ্ছে না। তো এই অবস্থায় আমরা এটাকে বলি রেডিও অফ কন্ডিশন। এই ফোনটাকে রেডিও অফ কন্ডিশন বলে, এটা রেডিও অন নাই, কারণ সিপিইউ রেসপন্স করছে না। এই কাজটা করতে হচ্ছে ডিজিটাল সেকশন ওকে থাকলে এই কাজগুলো হয়। তো ডিজিটাল সেকশনে কোনো না কোনো ঝামেলা হয়েছে, যার কারণে এটা হচ্ছে না। তো আরেকটা চেকিং হতে পারে নেটওয়ার্ক অপারেটরে। আমরা গিয়ে এখানে দেওয়া আছে সিলেক্ট অটোমেটিক্যালি। তো এটা অন মানে অটোমেটিক সিলেক্ট হচ্ছে। তো আমরা এটাকে অফ করে দিব এবং ম্যানুয়ালি সিলেক্ট করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আপনি ইরর চলে আসতেছে। আবার দেখি, এখানে ইরর চলে আসতেছে। ইরর, এটা যখনই আমরা করতে যাচ্ছি তখন ইরর চলে আসতেছে। তো এই ধরনের সমস্যা যদি বলি নেটওয়ার্ক সেকশনের এই ধরনের সমস্যা হলে আমরা কোথায় কাজ করব, এই হচ্ছে সমস্যা। আমাদের যে কোনো ফল্ট ফাইন্ডের জন্য সবচেয়ে জরুরি যেটা হয় সেটা হচ্ছে আমরা কোথায় কাজ করব, কোথেকে শুরু করব। এবং এইখান থেকে বেশিরভাগ টেকনিশিয়ানরা ঝামেলায় পড়ে থাকে যে সে কাজ কোথায় করবে। তো আমরা অন্যান্য সেকশনে যেমন সমস্যা, নেটওয়ার্ক সেকশনে একসঙ্গে থাকে 3, 4, 5টা আইসি। সো নেটওয়ার্ক সেকশনটা একটু বড় হয়। এখানে যদি আমাদের থিওরিক্যাল নলেজ ভালো না থাকে, তাহলে আমরা কাজগুলো আসলে শুরুই করতে পারবো না। কাজ তো সমাধান অনেক পরে, তখন আমাদের শুধু রিভলিং চেঞ্জ ছাড়া আর কোনো অপশন থাকে না। তো এই অবস্থায় যদি আপনার কাছে আসে যে ব্যান্ড সিলেকশনে এরর আসে বা একটু সার্চিং করে এরর আসে, তো তখন আমরা সাধারণত এটাকে ধরি যে এটা RFIC রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, RFIC-র আশপাশ থেকে কোনো সমস্যা। থিওরিক্যাল এটা এক্সপিরিয়েন্স যে RFIC-র আশেপাশ থেকে কোনো না কোনো ঝামেলা হচ্ছে। RFIC নিজে খারাপ আছে, RFIC-র কোনো ভোল্টেজ মিসিং আছে,
এরকম কোনো সমস্যা আরএফআইসি রিলেটেড বা আরএফআইসি আমাদের ফ্রিকোয়েন্সি পাচ্ছে না, ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি পাচ্ছে না, তখন এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই ধরনের সমস্যা আসলে আমরা আরএফআইসি রিলেটেডই কাজটারে করার চেষ্টা করি, আরএফআইসি রিলেটেডই সমস্যা মনে করে থাকি। তো এখন আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে এখন আমরা ফোনটাকে কুল টেস্ট করব আরএফআইসির আশেপাশে কেউ শর্ট আছে কিনা, যেহেতু এটা কাজ করা আরএফআইসি চেঞ্জ করছে কিনা, সম্ভবত আরএফআইসিও চেঞ্জ করা। তো আমরা দেখবো এর আশেপাশে শর্ট আছে কিনা, যদি না থাকে আমরা এরপরে ভোল্টেজ চেক করব। তো আমরা চলুন শুরু করি। এখন আমরা মাইক্রোস্কোপে চলে যাই। এই হচ্ছে আমাদের বোর্ডের কন্ডিশন, এখানে শিট খোলানো, এই কাজটা হয়েছে, এটার মধ্যে সম্ভবত আরএফআইসি অলরেডি চেঞ্জ করা, তো কিছু কাজ করা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমরা কি করব, এখন এর আশেপাশে একটু কুল টেস্ট করব, দেখবো আশেপাশে কোথাও শর্ট আছে কিনা, যদি শর্ট থাকে ওকে, নইলে আমরা হট টেস্ট করব। চলুন শুরু করব। তো আমরা এর চারপাশে চেক করলাম, কোথাও আমরা শর্ট পাইনি, এমন এই পর্যন্ত একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম চেকের জন্য। তো এখন আমরা একটু অন করব মোবাইলটাকে, অন করে এবার হট টেস্ট করার চেষ্টা করব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন ফোন অন হয়ে গেছে। তো এখন আমরা একটু হার্ডওয়্যার সলিউশনের সাহায্য নেব। তো এখানে যদি হার্ডওয়্যার সলিউশন দেখেন আমরা এই 127 বের করেছি, কিন্তু হার্ডওয়্যার সলিউশনের যদি আমরা দেখি তো এখানে কোনো ভোল্টেজের কোনো উল্লেখ করেনি। তো মানে এখানে হার্ডওয়্যার সলিউশন দেখে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে থেমে যেতে হবে, কারণ আরএফআইসির কোনো ভোল্টেজ সে দেখায়নি। দ্যাট মিনস আপনাকে এই স্কিমেটিক সম্পর্কে যদি আপনি এ পর্যায়ে না জানেন তাহলে কিন্তু আপনাকে কাজটা থেমে যেতে হবে, আপনি হয়তো আইসি চেঞ্জ করতে পারবেন এতটুকু। তো আমরা এখন একটু স্কিমেটিকে চলে যাব। এবং স্কিমেটিক আসলে এই ফিল্ডে আপনার থাকার জন্য স্কিমেটিকটা অনেক বেশি জরুরি। তো এখন আমরা স্কিমেটিকটা অন করে ফেলেছি। তো আমরা এই হচ্ছে আমাদের আরএফআইসির ভোল্টেজগুলো যদি দেখি, আমরা এখানে 3টা ভোল্টেজের রেশিও আছে, 1 ভোল্টেজ, 1.1, 1.2 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের আরএফআইসি এক্সোনাস ভেরিয়েন্টের আরএফআইসির এই রেশিও থাকে। তো আমরা এই ভোল্টেজগুলো পর্যায়ক্রমে একটা চেক করব ভোল্টেজগুলো সব ঠিক আছে কিনা। তো প্রথমে ভিআরএফ আরএক্স 1.2 ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা কপি করে নিলাম ক্যাপাসিটার। এখন আমরা এখানে দেখব, তো এটা দেখতে পাচ্ছি আমরা উপর থেকে 2 নাম্বার ইয়েলো কালার যেটা দেখাচ্ছে, এই ক্যাপাসিটারগুলো নেই। তো আমরা এখানে দেখি, তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটার, এখানে আমরা 1.2 ভোল্টেজ পাবো। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ 1.2 চলে এসছে, 1.195 মানে অলমোস্ট 1.2 ভোল্টেজই। তো এবার আমরা স্কিমটা গিয়ে আরেকটা দেখি। তো এটা হচ্ছে ডিআরএফ টিআরএক্স 1.8 ভোল্টেজ। তো এটাকে আমরা কপি করে লেআউটে দিই, দেখি এটা এরকম হচ্ছে। তো এই নিচের দিকে 3 নাম্বারটা, তো এটা আমরা বোর্ডে দেখি, এই হচ্ছে এটা। তো এখানে 1.8 ভোল্টেজ আসবে। তো আমরা এখানে একটু চেক করি 1.8 ভোল্টেজ পাচ্ছি কিনা। তো এখানে ভোল্টেজ 1.8 তো দেখলাম, 0.8 আসতেছে, আরেকটু দেখি। তো আমরা এটাকে আরেকটু শিওর হই আসলে 0.8 নাকি 1.8 দেখলাম, আবার একটু স্কিমেটিকে শিওর হই। তো দেখতে পাচ্ছেন এটা টিআরএক্স 1.8ই। তো এটা আমরা ঠিকই ছিলাম কিন্তু আসেনি। তো এটার অন্য পায়গুলো আমরা একটু চেক করি, এটার সঙ্গে যুক্ত থাকা অন্য 2 ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে C41 এবং 42, 20, 41, 42, এটা পাশের উপরের 2টাতেই আছে। তো এখানে আমরা একটু চেক করি কী অবস্থা দেখি। তো এইখানে তো দেখতে সেম টু সেম, এখানেও সেম একই 0.8 ভোল্টেজ। দ্যাট মিনস আসলে ভোল্টেজ আসতেছে কিন্তু ভোল্টেজ কোথাও ড্রপ হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এখন কাউন্টিংয়ে রাখলাম, আমরা অন্য কোথাও একটু চেক করে নিই। তো এখনই পাশে আছে আমাদের অ্যালো 1.2। তো এখানে আমরা একটু চেক করি। তো এখানে যুক্ত থাকা এই ক্যাপাসিটারটা আমরা দেখি, লেআউটে কপি করে পেস্ট করে দিলাম। তো এবার আমরা দেখি এটা এখানে উপরে আছে, উপরের দিকে দেখাচ্ছে। তো এখানে আমরা চেক করব, এখানে আমরা 1.2 ভোল্টেজ পাওয়ার কথা, এই ভোল্টেজটা আমাদের স্টেবল আছে কি না এবং হুবহু ভোল্টেজ আছে কি না এখানে একটু চেক করি। তো এই ক্যাপাসিটারের মধ্যে আমরা পাবো।
তো এখানে আমরা একটু চেক করি। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই ভোল্টেজ আমাদের ঠিক আছে। তো এরপরে আমরা আর কোনো ভোল্টেজ আছে কিনা একটু দেখি। এখানে আমাদের দেখাচ্ছে যে আরেকটা ক্যাপাসিটার আছে এখানে TX 1.2, এটাকে আর একটু চেক করি আমরা, এখানে কি ভোল্টেজ সেম টু সেম আছে কিনা বা এখানে ড্রপিং হচ্ছে কিনা একটু দেখি। যেহেতু ড্রপিং ইস্যু আছে এটার মধ্যে দেখা গেছে, তো আমরা এখানে একটু চেক করি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভোল্টেজ যেহেতু অনেকগুলো চেক করার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো আমরা এবার চেক করতেছি আমরা এখানে 0.8 ভোল্টেজ, সরি 1.2 ভোল্টেজ আরেকটা, এখানে দেখে আমাদের কী অবস্থা। তো এখানেও আসতেছে। তো এবার আসতেছে আমাদের হচ্ছে আরেকটা আছে 1.8 ভোল্টেজ, এই ভোল্টেজটাকে দেখি আমাদের কী অবস্থা, এই ভোল্টেজটা কি আমাদের আসতেছে কিনা, স্টেবল আছে কিনা। তো এখানে চেক করি। তো এই ভোল্টেজটা হচ্ছে বড় ক্যাপাসিটারের মধ্যে দেখাচ্ছে। তো এখানে আমরা একটু চেক করি। তো এখানে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করি, দেখি কী অবস্থা। তো এখানে আমাদের ভোল্টেজ, এখানে ভোল্টেজ ড্রপ দেখাচ্ছে, এখানে 0.8 ভোল্টেজ চলে আসে, যেটা এর আগেও আমরা 0.8 দেখেছি। দেখতে পাচ্ছেন এখানেও ভোল্টেজ 0.8 দেখাচ্ছে। তো দ্যাট মিনস বোঝা যাচ্ছে 1.8 লাইনটাই আসলে ড্রপিং হচ্ছে। তো আমরা এটাকে আরেকটা ভোল্টেজ আছে আই ভোল্টেজ 1.8 মিপি আয়ো, এটাকে দেখি এখানে ভোল্টেজ কি সেম কিনা। তো এইটাকে আমরা একটু পেস্ট করে দেখছি। পাশে এটা নিচে থাকা একটা ছোট ক্যাপাসিটার, 4 নম্বর ক্যাপাসিটারটার দিক থেকে, আর এখানে 1 নম্বর। তো এখানে আরেকটু আমরা চেক করি এখানেও কি ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা। তো দেখি এইখানে কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিক আছে, 1.8 আসতেছে, কিন্তু ওপরে যদি মাপি 0.8 আসতেছে। তো একই ভোল্টেজ, এটা একই ভোল্টেজ থেকে এই ভোল্টেজগুলা তৈরি হচ্ছে, তার মানে এইখানে ঠিক আছে, কিন্তু বাকি লাইনগুলা ভোল্টেজ ঠিক নেই। আমরা যদি এটাকে দেখেন, এখানে 1.8 ভোল্টেজ, 8 ভোল্টেজ আমরা পাইনি। এখানে প্রথমে 1.8 ভোল্টেজ ছিল, ওটারও পাইনি, কিন্তু এইখানে মিপিআইও যেটা ইনপুট আউটপুট এখানে পেয়েছি। এখানে আছে জিএনএসএস, এগুলো আসলে আমাদের জিপিএসের জন্য, এগুলো আমাদের জন্য না। এগুলো ফোন অন হওয়া ছাড়া, সার্ভিস চালু করা ছাড়া এখানে ভোল্টেজ পাবো না। সো আমরা এগুলো আমাদের জন্য দরকারি না, আমরা এখানে চেক করব না। এগুলো আপনারা চেক না করলেও চলবে নেটওয়ার্কের জন্য। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে যেখানে ভোল্টেজটা পেয়েছি, এই ভোল্টেজটা থেকে আমরা জাম্পার করে ওই লাইনে দিয়ে দিব। যদি দেখি হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর নইলে আমাদের যেখান থেকে ভোল্টেজ আসতেছে সেখান থেকে হয়তো কোনো লাইন মিসিং আছে কিনা বা আইসি চেঞ্জ করতে হয় কিনা। তো আমরা আগে একটু জাম্পার করে দেখি, যদি জাম্পার করে হয়ে যায় তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে এবং আইসিও আমাদের চেঞ্জ করতে হবে না। তো এখান থেকে এখানে জাস্ট আমরা জাম্পার দিয়ে দেবো, এই ছোটো ক্যাপাসিটার থেকে বড় ক্যাপাসিটারটে একটা জাম্পার করে দেবো। তো চলুন শুরু করি। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই স্কিমেটিকে, যে ভোল্টেজের উৎপত্তি স্থান কিন্তু একই। এটা আপনাদেরকে একটু স্কিমেটিক থ্রু আমি দেখানোর চেষ্টা করি যে ভোল্টেজগুলো আসতেছে কোত্থেকে। দেখি এখানে আমরা তো কোনো একটা ভোল্টেজকে কপি করি, তো এটাকে কপি করলাম, এবার নেক্সট দিই। তো দেখতে পাচ্ছেন ওই যে নিচে দেওয়া TRX, একটা হচ্ছে TX দেওয়া, TRX দেওয়া, আরেকটা TXL দেওয়া, এগুলো কিন্তু একই জায়গা থেকে ভোল্টেজ আসতেছে। এখানে দেখা যাচ্ছে 0 ohmsের একটা ওহম আছে, কিন্তু এটা ইন্টারনালি বোর্ডের ভেতরে আছে, লেয়ারের ভিতরে। তো এখানে কোনো রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে হতে পারে যে ভোল্টেজ কম আসতেছে। তো দেখতে পাচ্ছেন একই জায়গা থেকে ভোল্টেজ আসতেছে, দুইটা ভোল্টেজই, কিন্তু এখানে হতে পারে যে ভেতর থেকে কোনো ভোল্টেজ সমস্যা হওয়ার কারণে ভিতরে লেয়ারে কোনো রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, এর জন্য ভোল্টেজ কম আসতেছে। তো আমরা যেটা করণীয় এখন এটাকে করব, দেখি কী অবস্থা হয় কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের জাম্পারিং শেষ, আমরা জাম্পার করে ফেলছি। তো এবার আমরা এটা একটু চেক করব আমাদের যে সমস্যাটা ছিল নেটওয়ার্কটা সমাধান হয় কি না। তো এর জন্য আমরা ফোনটাকে এখন অন করব। তো আগে আর একটু দেখাই আপনাদেরকে যেখানে জাম্পার করা হয়েছিল, এই হচ্ছে জাম্পারের অবস্থা। তো এবারে একটু আমরা পাওয়ার প্রেস করি ফোনটাকে এবং ফোনটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যেন সময় নষ্ট না হয়। ভিডিও মোটামুটি লং হয়ে গেছে, তবে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের জন্য উপকারী হবে ইনশাল্লাহ। তো চালু হোক।
তো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যার কারণে দ্রুত চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা একটু নেটওয়ার্কটা চেক করি এখানে। তো দেখতে পাচ্ছেন গোল চিহ্ন চলে গেছে এবং টেলিটক আলহামদুলিল্লাহ চলে আসছে। আলহামদুলিল্লাহ টেলিটক লেখা চলে আসছে। এবং আমরা যদি পাশে দেখি, এখানে লেখা চলে আসছে, মানে আমাদের নেটওয়ার্ক ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু কল দিয়ে দেখব আসলে ঠিক আছে কি না। তো টেলিটক এখানে একটু নেটওয়ার্ক কম, তাই আমরা একটু সিম একটু চেঞ্জ করে নিব। একটু রবি সিম লাগালে এখানে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়। তো আমি একটু রবি সিমটা লাগাবো। আমার ভেতরে এখানে বাংলা লিঙ্ক, গ্রামীণ, টেলিটক এগুলো একটু কম পায়, রবিটা ঠিক পায়। তো রবি সিম লাগিয়ে নিচ্ছি আমি। এরপরে আমি এখানে একটু চেক করব। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এবার আমরা এখানে দিছি, দেখতে পাচ্ছেন এখনও গোল চিহ্নই আছে। তো দেখি নেটওয়ার্কটা চলে আসবে আশা করি, সব ঠিকঠাক থাকলে। এখনও গোল হয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এবার চলে আসছে এবং এখানে এবার 4G চলে আসছে দেখতে পাচ্ছেন, এবং নিচে রবি লেখা চলে আসে। তার মানে আমাদের নেটওয়ার্কটা আশা করি সলভ হয়েছে। তো এবার আমরা একটু কল দিয়ে দেখব, আমাদের এটা ঠিক হয়েছে কিনা, কল যাচ্ছে কিনা, নাকি ফ্যাক নেটওয়ার্ক ইস্যু অনেক সময় দেখা যায়। তো আমরা একটু কল দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কলও ঢুকছে, তার মানে আমাদের এটা নেটওয়ার্ক 100% ঠিক হয়ে গেছে। তো এখানে জাস্ট আমরা বাইপাস করে দিয়েছি লাইনটা, আর কিছু করতে হয়নি আমাদেরকে, শুধু বাইপাস করার মাধ্যমেই হয়ে গেছে, আইসি চেঞ্জ করতে হলো না। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে কিন্তু স্কিমেটিক যদি না থাকতো আমাদের কাছে, তাহলে কিন্তু আমাদেরকে থেমে যেতে হতো। হার্ডওয়্যার সলিউশনে এটা কিছু দেয়নি, তো আমাদের বুঝতেই পারতাম না কোন ভোল্টেজে আসার কথা, কত আসার কথা। তো আপনি যদি এই লেভেলের নলেজ নিতে চান, তাহলে আপনি আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক টেকনিশিয়ানরা কাজ শিখেছে, যারা আগে থেকেই ফিল্ডে ছিল, কিন্তু তাদের কাছে অনেক কাজ হচ্ছিল না, বুঝতে পারছিল না। আলহামদুলিল্লাহ আমাদের কাছে ট্রেনিং নেওয়ার পরে এখন তারা আলহামদুলিল্লাহ তাদের অনেক বেশি আপডেট হতে পেরেছে। তারা অনেক কাজ যেগুলো করতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ অনায়াসে তাদের কাছে হচ্ছে। তো আপনিও চাইলে আপনার স্কিল ডেভেলপ করতে পারেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আমাদের সাথে যুক্ত হতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।